হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, লীলা রয় ক্র্যাক ডাব্লিউপি পুলিশ এবং ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্সের জন্য যে বইটি রয়েছে সেখানে 30টি প্র্যাকটিস সেট রয়েছে, আর আমরা সেই প্র্যাকটিস সেটগুলো একে একে আলোচনা করছি। আজকে 7 নম্বর প্র্যাকটিস সেটে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, 3টি ঘন্টা 15, 20 এবং 30 মিনিটের ব্যবধানে বাজে। যদি ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টার সময় বাজে, তাহলে পরবর্তী সময়ে ঘন্টা দুটি আবার একসঙ্গে বাজবে। ঘন্টা 3টি হবে। ওকে, তো এই ধরনের অঙ্ক আমরা কি করি? লসাগু করি। এই 15, 20 আর 30 এর লসাগু যদি করো তো 60 পাবে, মানে 60 মিনিট পর বাজবে। আর 60 মিনিট পর বাজবে মানে দুপুর 12টার সময় বাজবে, কারণ 11টা প্লাস 60 মিনিট যদি হয় তো দুপুর 12টা হয়, তাই না? 12 PM এটাই হয়, তো এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে 80 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1। যদি দুধ ও জলের মিশ্রণে 2:3 হয়, তবে কত লিটার জল পরে মেশানো হয়েছে? তাহলে খেয়াল করো, প্রথমে অনুপাত ছিল কত? 3:1, মানে দুধ 3 আর জল হচ্ছে 1। এখন দুধ হচ্ছে 2 কিন্তু জল হচ্ছে 3। এবার দেখো, দুধ এখানে মেশানো হয়নি, মানে প্রথমে যা দুধ ছিল আর এখন যেটা দুধ ছিল একই, কিন্তু এখানে কি সেম আছে? এখানে 3 আর এখানে 2 আলাদা রয়েছে দুধ। তো দুধটাকে সেম করতে হবে। 3-এর সঙ্গে 2 গুণ করো আর 2-এর সঙ্গে 3 গুণ করো। দেখো, এই দুটির সঙ্গে 2 গুণ করলে কি হবে? 3 2 6, 3 1 2 1 কে 2। আর এই দুটির সঙ্গে 3 গুণ করলে কি হবে? 2 3 6 আর 3 3 9। তাহলে দেখো, এখানে দুধ সেম আছে। হ্যাঁ, জল কি হয়েছে? 2 থেকে 9 অর্থাৎ 7 ইউনিট বেড়েছে। এই 7 ইউনিটের মান আমাকে বের করতে হবে। কি করে করব? দেখো, এই যে 2 আর 6 8, 8-এর মান হচ্ছে টোটাল দুধ এবং জল। এই টোটাল বলা আছে কত? 80। তো 8-এর মান যদি 80 হয়, 1-এর মান 10 হবে, 7-এর মান হবে 70। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এগুলো রেশিও মেথডে করলেই সব থেকে সহজ এবং সিম্পলি পেয়ে যাবে। এছাড়া তুমি বের করতে পারো, ঠিক আছে, তুমি দুধ ও জল আলাদা আলাদা বের করতে পারো, তারপরে যোগ করেও মানে এক্স ধরেও করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু আমি বলবো এই ধরনের অঙ্ক অবশ্যই এইভাবে করবে, যাতে করে তোমার সময় বাঁচবে আর খুব সহজে সঠিক উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে যদি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হয় এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2x হয়, তাহলে এক্স হচ্ছে, এক্স এর মান কত আমাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা বেশ, এখানে যদি তুমি দুই পক্ষ বর্গ করো তাহলে কি হবে বলো তো? এই পক্ষ বর্গ করলে তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25-এর বর্গ করলে তুমি পাবে 625, তাই তো? ওকে, 625 এটা আমরা পেলাম। বেশ, আচ্ছা এইদিকে এসো। এই দিকটা যদি বর্গ করো তাহলে তুমি পাবে ওয়াই স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার, তাই না? এই দুটো যদি বর্গ করো তো এই পক্ষে ওয়াই স্কোয়ার আর এই পক্ষে হবে 4x স্কোয়ার। তো এই যে ওয়াই স্কোয়ার, এখানে তুমি 4x স্কোয়ার বসিয়ে দাও, তাহলে তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান সমান 625। তাহলে 5x স্কোয়ার সমান হচ্ছে 625। ওকে, তো 5 দিয়ে এটা কেটে দাও, 5 1 5, 125 পাবে। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 125, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হবে রুট আন্ডার 125, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে পি কিউ 6। দেখো, একটা ত্রিভুজ আঁকে, সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। পি কিউ 6 বলা আছে, কিউ আর 8, কিউ আর 8, পি কিউ আর, কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। পি আর কত? দেখো, আমরা ট্রিপলেটে কি জানি বলতো? একটা 3, একটা 4 আর একটা 5 হয়। তো এর ডাবল হচ্ছে 6, এর ডাবল হচ্ছে কত? 8। তো একটা 6 আর একটা 8 হলে এটারও ডাবল একটা 10 হবে। ট্রিপলেট তো আমরা জানি, তো এটা 10 হবে, তাই না? যদি লম্বা আর ভূমি 6 আর 8 হয় তো এটা 10 হয়, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলে আজ তোমাদেরকে, যে বইটা আমি আজকে সমাধান করছি এটা মনে হয় না যে মেন্সের জন্য, এটা মনে হচ্ছে যেন প্রিলির জন্য। প্রিলিতে এই ধরনের কোশ্চেন আসে, মেন্সে এই ধরনের কোশ্চেন আর আসবে না। হ্যাঁ, তবে প্র্যাকটিস করো, যেহেতু শুধুই যে তোমার মেন্স পরীক্ষা আছে তা না, প্রিলি তো রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে, আদার্স পরীক্ষাও রয়েছে। তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করা উচিত তোমাদের। একটি যৌথ ব্যবসায় এ 5,000 টাকা বিনিয়োগ করে, বি 3,000 টাকা, সি 1,000 টাকা বিনিয়োগ করে, মোট এত টাকা লাভ হলে এ কত পাবে? দেখো, এ 5,000 টাকা আমি ধরলাম 5, বি 3,000 টাকা তাহলে আমি ধরবো 3, আর সি হচ্ছে 1,000 টাকা মানে 1, তাই না? তো এখানে তুমি যদি অনুপাত দেখো তো 3 জনের এই হচ্ছে অনুপাত, মোট 9 ভাগ, এর মধ্যে এ হচ্ছে 5 ভাগ। তো 9 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 4,230 এর মধ্যে কত? কাটাকাটি করো।
9 4 36 থাকে 6 63, 9 7 63। ওকে, 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 7 35, 5 3 থাকে, 5 3 5 4 20 আর 3 23। ওকে, 23 50 অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রশ্ন দেখো, বলেছে একটা অর্ধবৃত্তের পরিধি 36 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। দেখো, একটা অর্ধবৃত্ত যদি হয়, খেয়াল করো অর্ধবৃত্তের পরিসীমা কি হয় জানো? এটা কেন্দ্র ধরো, এই যে এটা পরিধির অর্ধেক পরিধি হবে, মানে পরিধির অর্ধেক, পুরো যে বৃত্ত তার অর্ধেক প্লাস এদিকে 2r, মানে যদি r ব্যাসার্ধ হয় তাহলে 2r, মানে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে তোমার পাই আর, ঠিক আছে, প্লাস 2r। মনে থাকবে, এখানে 2 পাই আর হলে পুরোটা, কিন্তু পাই আর মানে অর্ধেক, আর 2r এটা, তবেই হবে পুরোটার পরিধি। তো পুরো পরিধি হচ্ছে 36, এটা বলা আছে। দেখো, দুই পক্ষে আমি আর কমন নিতে পারি, আর কমন নিলে এটা এখানে থাকবে পাই, পাই মানে 22/7, প্লাস এখানে পড়ে থাকবে 2 সমান সমান হচ্ছে 36। দেখো, আর এর ভ্যালু আমরা কি পাবো, আর ইন্টু এখানে 7 লসাগু হলে 7 আর 14 যোগ করে দাও, 7 আর 22 আর 14, সরি 22 আর 14 যোগ করলে 36 সমান সমান হচ্ছে 36। এই পক্ষে 36 36 কেটে যাবে, তো 1 থাকবে, 7 এদিকে গুণ হবে, তো আর এর ভ্যালু হবে 7। বাস, আর এর ভ্যালু যদি 7 হয় তো মনে রেখো 154 হয় আমাদের ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার 49, একটা 7 কেটে যাবে, তো 22 7 154 হয়। তো এটা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। যদি ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হয় তাহলে কত সময় ট্রেনটি নেবে একটি ইলেকট্রিক পোলকে পাস করতে, মানে নিজের দৈর্ঘ্যটা পার করতে কত সময় নেবে সেটা চেয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য 400, দেখো 400 মিটার যেতে কত সময় লাগে 80 কিমি বেগে, তো আমি লিখবো টোটাল যে 400 এটা ডিস্টেন্স, একে গতিবেগ দিয়ে ভাগ, 80 দিয়ে ভাগ, কিন্তু উপরটা দেখো মিটার আর এটা কিলোমিটার প্রতি ঘন্টা, তো একে কি করতে হয় 5/18 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তার মানে আমি পাবো উপরে 400, দেখো নিচে 80 হবে, এই যে 5/18 এটা উল্টে যায়, 18/5 হয়ে যাবে, বাস কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটো, এটার সঙ্গে এটা কাটলে 5 5 দিয়ে এই 5 কেটে যাবে, তো 18 সেকেন্ড, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তো বিক্রয় মূল্যের সমান সমান যখন বলবে, তো বিক্রয় মূল্যের টি যেটা যুক্ত আছে তার উপরে বের করতে হয়, মানে 30টি বিক্রি করলে সে আসল দাম পেয়ে যায়, তাহলে 30টিতে লাভ হচ্ছে 6টি, মনে থাকবে। যদি টি বলে, টাকা বললে ক্রয় মূল্যের উপর বের করতে হয়, আর টি বললে বিক্রয় মূল্যের উপর সঙ্গে যেটা যুক্ত তার উপরে বের করতে হয়। তো 30টিতে 6টি লাভ, তাহলে 100তে কত, বাস আমরা অ্যান্সার পাবো। দেখো, এটার সঙ্গে এটা কাটলে 5 5 দিয়ে 100 কাটলে 20, তো 20% অ্যান্সার অপশন এ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুপুর 12টা 5 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়ের মধ্যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে। দেখো, 12টা 5 বাজছে, একটা পাঁচে একবার করবে অতিক্রম, 2টো 10 যখন বাজবে 2টো 10-এ দ্বিতীয়বার অতিক্রম করবে, 3টে 15 মানে 15 কাছাকাছি 3টে 15-তে একবার অতিক্রম করবে, এরপর 4টে 20 কাছাকাছি, কিন্তু 4টে পর্যন্ত চেয়েছে, 20 পর্যন্ত যাব না, তো 3বার হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটা 5-এর কাছাকাছি একবার, একবার 2টো 10-এর কাছাকাছি 2 ঘন্টা 2টো 10-এর কাছাকাছি হবে, আর একটা হচ্ছে 3টে 15-র কাছাকাছি ক্রস করবে। এবার তারপর 4টে 20, কিন্তু তত দূর নেই, আমাদের বলা নেই, তো 3বার, এটাই সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন। একটি 12 মিটার রডকে 25 টুকরো করা হলে প্রতিটি টুকরো কত হবে। তো 12কে 25 দিয়ে ভাগ, কিন্তু দেখো অপশন সেমি মিটার দুটোতেই দেওয়া আছে, ওহো সেমিতেই করো, ঠিক আছে। 100 দিয়ে গুণ করলে সেমি, এটার সঙ্গে এটা কাটলে 4, তার মানে 48 সেমি অপশনে আছে, 48 সেমি, 48 সেমি অপশনে আছে, অপশন বি, তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং দ্বিতীয় কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ। ওকে, ধরো এই হচ্ছে একটা, ও বাবা, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, ক্ষুদ্রতম কোণের 3 গুণ আর একটা ক্ষুদ্রতম, আচ্ছা ধরো এইটা ক্ষুদ্রতম কোণ, এটা ধরো এক্স, তাহলে একটা হচ্ছে দ্বিগুণ তার মানে 2x, আর একটা হচ্ছে 3 গুণ তার মানে হচ্ছে 3x। এবার এই তিনটি যোগ করলে তো 180, এই তিনটি যোগ করলে দেখো 6x হচ্ছে,
6x হচ্ছে 180, তার মানে x এর ভ্যালু হচ্ছে 30, তার মানে দ্বিতীয় বৃহত্তম কোণ মানে মিডিল কোণটা চেয়েছে, মিডিল কোণ মানে 2x চেয়েছে, তো x যদি 30 হয় 2x হবে 60, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে যদি সবুজ 5টি সাইকেল প্রতিটি 450 টাকায় কেনে ও প্রতিটির ব্যয় মেরামত এবং রঙের জন্য 150 টাকা খরচ করে, তাহলে প্রতিটি সাইকেল কত টাকা বিক্রি করলে 35% লাভ হবে? দেখো 450 টাকায় কিনেছে আর 150 টাকা খরচ করছে, মানে প্রতিটি 600 টাকায় সে কেনা পড়ছে। লাভ করতে হবে 35%, মানে বিক্রি করতে হবে 135-এ। 135% কত? 2 শূন্য 2 শূন্য কাটো, 6 দিয়ে গুণ করে দাও, এটা 6 5 30 0 3 6 3 18 21 1 2 6 1 6 810 টাকা, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। এবিসি একত্রে কাজ 12 দিনে করতে পারে, বি একা 24, একা 48 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে করবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সবগুলো লসাগু বের করতে হয়। এর লসাগু হচ্ছে 48, তো উপরে দাও 48। এবার তিনজনে কত একদিনে করে, তা 48-কে 12 দিয়ে ভাগ, মানে তিনজনে করে 4, বি 24 দিয়ে ভাগ করে দাও 48-কে 2, বি করে 2, আর সি 48-কে 48 দিয়ে ভাগ করো 1, তো এই তিনজন থেকে বি বিয়োগ করো, সি বিয়োগ করো, তাহলে এ পড়ে থাকবে নিচে, তাই না? তার মানে উপরে হবে 48 আর নিচে হবে 1, তার মানে 48ই হবে অ্যান্সার, এ 48 দিনে করবে, অপশন ডি হবে উত্তর। মনে থাকবে? এগুলোকে এলসিএম মেথড বলে, এলসিএম মেথড ধরেও তুমি করতে পারো, ঠিক আছে? এ বি 12 দিনে, বি 48 দিনে, সরি 24 দিনে, সি 48 দিনে, এইভাবেই তো আমরা করি, টোটাল 48 লসাগু করি, ঠিক আছে? তো আমি এটা টোটাল 800, এর 12 দিয়ে ভাগ এবিসি পেয়ে যাবো 4, 24 দিয়ে ভাগ বি পাবো 2, 48 দিয়ে ভাগ এ পাবো। এবার এবিসি থেকে বি আর সি বাদ দিলে আমরা এ পাই, এ 1, তো একদিনে করে 1, 48 করবে 48 দিনে। নেক্সট কোশ্চেন, এখানে কি বলা আছে? 500 ওকে 13 স্কোয়ার মাইনাস এটা তো স্কোয়ার, এটা আচ্ছা মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়? মাইনাস থাকলে হয় 4ab, উপরে 4ab ফর্মুলা আর নিচে আছে ab, তার মানে ab ab কেটে যাবে 4, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে এটা, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা আমি একবার দেখে নিই, ঠিক আছে? এই পুরোটা ধরো এ, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এই দুটি যোগ একবার, মানে এটা কেটে যাবে, এই দুটি পাবো, আর এই দুটি বিয়োগ করলে এটা টু, আচ্ছা আমি একবার দেখে নিই, এই দুটি যদি যোগ করা হয় তাহলে কেটে যাচ্ছে, তো 2, আচ্ছা 4ab, ঠিকই আছে 4ab ফর্মুলা, আমি দেখছো কনফিউজ হয়ে যাচ্ছি। মাইনাস, মাঝে যদি মাইনাস থাকে, মাঝে প্লাস থাকলে কি হয় বলতো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে? আর যদি মাঝে মাইনাস থাকে তাহলে 4ab ফর্মুলা। চলো নেক্সট, কোন সংখ্যার 7/8 অংশের সঙ্গে ওই সংখ্যার দ্বিগুণের পার্থক্য 72 হলে সংখ্যাটি কত? ওকে, দ্বিগুণের পার্থক্য 72, সংখ্যাটি কত? 7/8, 8/7, দেখো 8 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা, 63-কে যায় না, এটাকে যায় না, এটাকেও যায় না, একটাই আছে 64, 64 উত্তর। দেখবে 64 8 ভাগে 7 ভাগ কত বলো তো? 64-কে 7/8, তাহলে 8 দিয়ে 8 কাটলে 8 7 8 8 64, তার মানে 56। আর দ্বিগুণ, 64 দ্বিগুণ হচ্ছে কত? 64 এর দ্বিগুণ হচ্ছে তোমার 128, এই দুটির পার্থক্য কত? 72, এই দুটি পার্থক্য 72, সরি 72, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আমি অপশন ধরে করলাম, কেন বলতো? যেহেতু 7-এর 8 অংশ আছে, মানে 8 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে 8 দিয়ে ভাগ শুধু একটা অপশনকেই যায়, এটা, তাই এটাই আমাদের উত্তর হবে, তাই নয় কি? চলো নেক্সট, এছাড়া এক্স ধরো তুমি করতে পারো। নেক্সট বলেছে রাকিব 4টি বিষয়ে 67, 69, 78 এবং 88 নম্বর পায় প্রথম, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে যে গড় 80-তে পৌঁছানোর জন্য? আচ্ছা 78, এইগুলির লস কত? ওকে, এইগুলি যোগ করে দাও, ঠিক আছে? 8 আর 16, 16 আর এখানে 9 আর 8 16, 16 16 32-এর 2 হাতে 3 থাকে, 3 আর 8 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 12, 18 আর 12 হচ্ছে 30, 302, ঠিক আছে? আমি জানি না ঠিক করলাম কিনা, 4 দিয়ে ভাগ করে দাও, 4 7 28, 2 22, 4, চলো বেশ,
4টের আমি টোটাল পেয়ে গিয়েছি, তো 5টি টোটাল দিয়ে করি, ঠিক আছে? সহজভাবে করি যাতে করে তোমাদের করতে সুবিধা হয়। 5টি 80 নম্বর করে যদি পাই তো 8 5 40, মোট 400 নম্বর পেতে হবে, ঠিক আছে? তার মানে 302 পেয়েছে, তো বাকিটাতে কত পেতে হবে? বাকিটাতে পেতে হবে 98 নম্বর, ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন সি। দেখো 5টিতে 400, 4টি কত বলা আছে, তাহলে আরেকটি কত 98, তাই না? বিয়োগ করে দিলে পেয়ে যাবো। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কি কোন সংখ্যার 3/5 অংশের 30% 81 সমান হলে ওই সংখ্যার শতকরা 40 কত অংশ হবে? 5 ভাগের 3 ভাগ এর 30%। ওকে, ধরো সংখ্যাটা এক্স, এর 3/5 অংশ, তার 30% মানে 30 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 81। তাহলে সংখ্যাটি কত কি করে পাবো? আচ্ছা বেশ, কাটাকাটি করি আমরা। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 81, এই নিচে যেগুলো আছে সেগুলো উপরে গুণ হয়ে যাবে 100 ইন্টু 5, আর উপরে যেটা আছে 3 এবং 30 সেটা নিচে চলে আসবে। ওকে, 0 0 কাটো, 3 3 9, 9 সঙ্গে 81 কাটলে 9 পাবো, তার মানে 5 9 45 আর 10 450। সংখ্যাটি হচ্ছে 450, এর 40% চেয়েছে, ঠিক আছে? 40% মানে 40 ডিভাইডেড বাই 100, উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও, 45 4 হচ্ছে 180, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কি না 30 এবং 6 এর লসাগু ও গসাগু হলো, 30 এবং 6 এর লসাগু কত হবে? দেখো মনে রেখো 30 এবং 6 যদি লসাগু এবং গসাগু বের করতে বলে তো এভাবে করবে। দেখো দুটিকে 6 দিয়ে ভাগ করা যায়, 6 5 30, 6 1 কে 6, তো এই পাশে যেটা থাকবে সেটা গসাগু মানে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 6, আর এই সবগুলো যদি গুণ করে দাও তো এলসিএম পাই, ঠিক আছে? 30 মনে থাকবে, তো 30 এবং 6 এটাই হবে লসাগু গসাগু, তো অ্যান্সার হবে অপশন এ, সরি অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 23, তাহলে তার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? ওকে, 5টি বিজোড় সংখ্যার গড় 23, বৃহত্তম সংখ্যা কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা ছোট্ট তো করে দিই। 23 হচ্ছে মাঝে, গড় মানে মাঝে, তো এদিকে হবে দুটি, এদিকে হবে দুটি, মোট 5টি। বৃহত্তম সংখ্যা 23 এর পর হবে 25, তারপরে হবে 27, তাহলে বৃহত্তম সংখ্যা 27। যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে এটা 21, এটা 19, ক্ষুদ্রতম হতো 19, ঠিক আছে? তো অ্যান্সার হবে আমাদের অপশন 27। এবার এটা ছোট্ট বলে তুমি করে দিলে, যদি বড় হতো তো এর একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে গড় প্লাস, যেহেতু বড়টা চেয়েছে তাই প্লাস দেব, ঠিক আছে? দিয়ে জয় টি বলবে, এখানে কয়টি বলেছে? 5টি, তার সেখান থেকে 1 কম, ঠিক আছে? সেখান থেকে 1 কম, অ্যান্সার পেয়ে যাবো। তো 23 মাইনাস 4, এই 23 প্লাস 4 মানে 27। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে গড় থেকে বিয়োগ হতো, সে একই, 5টি বলেছে তো 1টি 1 কম, তার মানে 23 মাইনাস 4 তার মানে 19, এটা হতো ক্ষুদ্রতম। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এই ছিল 7 নম্বর প্র্যাকটিস সেটে। কেপি মেন্স এর জন্য তোমরা যদি অ্যাডভান্স অঙ্ক পেতে চাও বন্ধুরা, তাহলে ভর্তি হতে পারো। 27 জানুয়ারি শুরু হয়েছে আমার নতুন ব্যাচ, যেখানে গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে পিডিএফ সহ, কমপ্লিট সিলেবাস তুমি পেয়ে যাবে। আর এটা ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারো যদি একটু অ্যাডভান্স অঙ্ক আলোচনা করতে চাও, কারণ ডাব্লিউপি কেপি মেন্সে অবশ্যই অ্যাডভান্স অঙ্ক আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।